চ্যানেল নিউজ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে আপনারা ক্যাপশন দেখেছেন যে এই বাস সেই বাস যেই বাসের সংঘর্ষে যেই বাসের সাথে সংঘর্ষ হয়েছিল ইউনিক বাসের যে দুইটি বাসের সংঘর্ষ হয়েছিল, যে সংঘর্ষে প্রায় 9 জন নিহত হয়েছেন। গতকাল সিলেটবাসী যে ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়ে রয়ে গিয়েছে এই সেই বাস। আপনাদেরকে যদি অপরদিকে বেঙ্গল বাসটা দেখাই, যে এই দুই বাসের সংঘর্ষে কিন্তু 9 জনের মৃত্যু হয়েছে, 9 জন নিহত হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটি চ্যানেল নিউজ থেকে। এই মুহূর্তে আপনার সাথে যুক্ত হয়েছি আমি মোজাম্মেল হোসেন, শেরপুর পুলিশ বাড়ি থেকে। আপনাদেরকে যদি ড্রাইভার একটাই দোষ, এরা কোনো সময় ব্রেকে পা দেয় না, এরা শুধু হোয়াইসেল দেয়, ভাই ব্রেকে পা দেয়। এই যদি একটু কন্ট্রোল করে বলতে একটু স্পিড দেবে ভাই, 10 সেকেন্ডের জন্য গাড়ি হইতে 10 সেকেন্ডের লোক। এখানে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ ভেঙে গিয়েছে এই গাড়িটি। গাড়ির যে উপরের ছাদ রয়েছে, ছাদটি উড়ে গিয়েছিল, ধুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। গাড়ির যদি পিছনের অংশটা দেখায় কতটুকু ভয়াবহ অবস্থা। গাড়ির ভিতরে যাওয়া যাচ্ছে না, দুর্গন্ধ এখনো কিন্তু ভিতরে অনেক রক্ত লেগে আছে এবং অনেক মানুষের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পড়ে আছে, কাঁচের গ্লাসের টুকরোগুলো পড়ে আছে। এরপরে বলা যাবে না, আর অনেক কিছু পড়ে আছে মানুষের শরীরে। বাসের পাশে যাওয়া যাচ্ছে না, দুর্গন্ধে এত পরিমাণ দুর্গন্ধ করছে। ভিতরে অনেক জায়গায় এখনো মানুষের রক্ত লেগে আছে। আপনাদেরকে যদি এই পিছনের দিকটা দেখাই যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। বাস ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তো বড় কথা নয়, কিন্তু এই দুটি বাসের সংঘর্ষে কলকাতা প্রায় 9টি প্রাণ চলে গিয়েছে। সিলেটবাসী একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়েছে গতকালকে। এই দুর্ঘটনাটি গতকাল ঘটেছিল সিলেট উসমানীনগরের কাশিকাপন এলাকায়, যেখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রকাশিত হয়েছে যে বেঙ্গল বাস এবং এই ইউনিক বাসের সংঘর্ষ হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা তো জানিয়েছেন যে বেঙ্গল বাসেরই বেশি ভুল ছিল এবং ড্রাইভাররা একটু তন্দ্র অবস্থায় ছিলেন, গম ভাব এসেছিল সকালবেলা, যার জন্য এই ভয়াবহ সংঘর্ষটা সংঘটিত হয়েছিল, যার জন্য প্রায় 9 জনের প্রাণ চলে গেল। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে 9 জন থেকে 12 জনে সেই লাশের মিছিলটা পৌঁছেছে। প্রায় 12 জন নিহত হয়েছিলেন, 16 জনেরও বেশি, হয়তো আরো বেশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই এখনো ট্রিটমেন্ট অবস্থায় রয়েছেন, অনেকে চিকিৎসা নিচ্ছেন। এই হচ্ছে ইউনিক বাস। আমি যদি একটু এদিক থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, এই হচ্ছে সেই বেঙ্গল বাস। এখান থেকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে এই দেখেন এই সাইডে কিন্তু সংঘর্ষ লেগেছিল বেঙ্গল বাসের। আর হচ্ছে ইউনিক বাস। ভিতরের অংশটা খুবই ভয়াবহ অবস্থা। আমরা ভিতরে যেতে পারছি না, কারণ ভিতরে অনেক রক্ত লেগে আছে এখন পর্যন্ত। আর ভিতরের যে অবস্থা খুব ভয়াবহ অবস্থা। গতকালকেই সম্ভবত ওই গাড়িগুলোকে এখানে আনা হয়েছে শেরপুর পুলিশ ফাঁড়ি থেকে। আমরা দোয়া করি
যারা এই সংঘর্ষে যাদের মৃত্যু হয়েছে, যারা মুসলমান, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত দান করেন। আর যারা আহত হয়ে হাসপাতালে আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটি চ্যানেল নিউজ থেকে গতকালকে দুটি বাসের যে সংঘর্ষ হয়েছিল, যে বাসগুলিকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটি চ্যানেল নিউজ থেকে। আমি জানতে হোসেন, আপনারা দেখেছেন। এবারের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটি চ্যানেল নিউজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।